নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ডালিয়ার খিচুড়ি। সম্পূর্ণভাবে নিরামিষ বানিয়েছি, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও দারুণ লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে কিছু সবজি নিয়েছি, ঝিঙে, পটল, আলু আর কুমড়ো, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা নেবেন। আমি কড়াই বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। 1 কাপ আমি ভর্তি করে মুগ ডাল নেব। ডালটা 200 গ্রাম হবে। ডালটা আমি হালকা করে ভেজে নেব। ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি যতটা ডাল নিয়েছি ততটা আমি ডালিয়া নিয়েছি, ডালের সাথে দিয়ে দেব। দিয়ে ডালিয়াটাও আমি হালকা করে ভেজে নেব। ডাল আর ডালিয়া একসাথে দিলে কিন্তু ডালিয়াটা পুড়ে যাবে, সেই জন্য ডালটা ভাজার পরে আমি ডালিয়াটা দিয়েছি। ডালটা আমি ভেজে নিয়েছি, ডাল আর ডালিয়া আমি এবার ঢেলে নেব। ডাল আর ডালিয়া গ্যাসটা কিন্তু একদম কমিয়ে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। আমি কড়াতে তেল দেবো। তেলটা আপনারা আপনার পরিমাণ মতন দেবেন। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটা আমি লাল করে নেব। শুকনো লঙ্কা তেজপাতা আমার লাল হয়ে গেছে। 1 চামচ জিরে দিয়েছি, জিরেটাও লাল করে নেব। ফোড়নটাও লাল হয়ে গেছে। আমি পটলটা প্রথমে দিয়ে দেবো। পটলটা আমি লাল করে ভেজে নেব। আলুটাও আমি দিয়ে দেবো। একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পটল একসাথে ভালো করে লাল করে নেব। আলু আর পটল আমার লাল হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো ছিল আমি দিয়ে দেবো। দিয়ে একইভাবে আরো লাল করে নেব। 1 চামচ নুন দেবো, 1/2 চামচ হলুদ দেবো। দিয়ে আমি ভালো করে সবজিটাকে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা চিরা আছে, আমি দিয়ে দেবো। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। একটা টমেটো কাটা আমি দিয়ে দেবো। 1 চামচ আদা আমি ঘষে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। আমি ডাল আর ডালিয়াটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি 4-5 বার ধরে। 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবকিছু দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। নুন আগে আমি দিয়েছি, আরো একটু দিয়ে দিলাম, কম হবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার ডাল আর যে ডালিয়াটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডাল ডালিয়া দেওয়ার পরেও আমি ভালো করে কষাবো। সবকিছু একসাথে ভালো করে আমি মিক্সড করে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মিক্সড হয়ে গেছে সুন্দর। এবার আমি পরিমাণ মতন জল দেবো। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন, ঝোল মানে ঘন, সেরকম জল দেবেন। আর যদি শুকনো পছন্দ করেন এই রকম রাখবেন, তাহলে একদম শুকনো হয়ে যাবে। কিন্তু আমি আর একটু জল দেবো, একটু ঝোলা ঝোলা থাকবে। আমি ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো।
ঢাকনিটা আমি খুলে নেবো, মাঝখানে একবার খুলে আমি নেড়ে দিয়েছিলাম। আমার এই ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম রেডি, গরম গরম। সব শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আর অল্প গরম মশলা দিয়ে দেবো। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে দেবো আমি। এই গ্যাসটা আমি বন্ধ করে দেবো। ডালিয়ার খিচুড়ি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। আপনারাও এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।